বাংলাদেশেও আছে এক টুকরো রূপকথার রাজ্য, নাম তার স্বপ্নপুরী। দিনাজপুর জেলায় অবস্থিত এই পিকনিক স্পট যেন ছোট বড় সবার জন্যই এক বিনোদনের স্বর্গ। আজ আমরা আপনাকে নিয়ে যাব স্বপ্নপুরীর ভিতরে, ঘুরে দেখাবো রঙিন সব মূর্তি, খেলার মাঠ, পানির জন আর দারুণ সব আকর্ষণ। চলুন আমাদের সঙ্গে হারিয়ে যান এক স্বপ্নময় ভ্রমণে। স্বপ্নপুরীতে প্রবেশ করার পরে এখানে পার্কিং এরিয়া। আজকে শনিবার দিন ছিল, প্রচুর পর্যটক এসছে। এই পাশটায় এটা মাইক্রো বা প্রাইভেট কারগুলো রাখা হয়েছে, অন্য পাশটায় বাস রয়েছে। স্বপ্নপুরী, অনেকে মনে করে যে এটা স্বপ্নের পুরী, এখানে স্বপ্নকে বাস্তবায়ন করা হয়েছে। তো আজকে স্বপ্নপুরী ভ্রমণেই আমরা এসেছি, দেখবো স্বপ্নপুরী পুরোটাই এক্সপ্লোর করবো। স্বপ্নপুরীর কোথায় কী আছে, অনেক পর্যটক বা অনেক টুরিস্ট এখানে এসছে, তারা পুরো স্বপ্নপুরী কী দেখছে নিজেদের মতো করে। দেখি কী কী দেখা যায়, চলুন তাহলে আমরা দেখি। টিআইসি টিকিট কাউন্টার এখানে তৈরি করা হচ্ছে। এইটা এখানে কৃত্রিম পশু এখানে জনপ্রতি 50 টাকা টিকিট করা হচ্ছে। এটা কৃত্রিম পশু দুনিয়া, এটা একটা জায়গা। এখানে কৃত্রিম বিভিন্ন ধরনের পশু তৈরি করা হচ্ছে, শিল্পকর্মগুলো দেখা যাচ্ছে। এইখানে বাচ্চাদের জন্য কিছু ব্যবস্থা করছে, বাচ্চারা এগুলো সব কৃত্রিমভাবে। স্বপ্নপুরী মূলত একটি বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বিনোদন পার্ক। দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার এটি অবস্থিত। তৈরি করেছেন একজন স্বপ্ন দেখা মানুষ, যিনি চেয়েছিলেন গ্রামীণ পরিবেশে গড়ে তুলতে একটি আধুনিক পারিবারিক আনন্দভূমি। হচ্ছে স্বপ্নপুরীর ভিতরে সিঙ্গারা। এই সিঙ্গারা খাবার প্রথম আমরা খেয়েছি। স্বপ্নপুরীর ভিতরে রয়েছে একটি মৎস্য জগৎ। এই যে সেই মৎস্য জগৎ, এর ভিতরেই আমরা এখন এসেছি। মৎস্য জগতের ভিতরের অংশগুলো আপনাদের দেখাচ্ছি কোথায় কি রয়েছে। এর দশকের দিকে এই প্রকল্পের শুরু এবং ধীরে ধীরে তা হয়ে ওঠে দেশের অন্যতম জনপ্রিয় স্পট। আজ স্বপ্নপুরী শুধু দিনাজপুর নয়, বরং পুরো উত্তরবঙ্গের একটি আইকনিক ভ্রমণ গন্তব্য। এবার একটু যাতায়াত আর খরচ বিষয়ে কিছু টিপস দিই। স্বপ্নপুরী যেতে হলে প্রথমে আপনাকে যেতে হবে দিনাজপুর শহর। সেখান থেকে নবাবগঞ্জ রোড ধরে আপনাকে অটো বা বাসে পৌঁছানো যাবে স্বপ্নপুরীতে। ঢাকা থেকে বাসে সরাসরি দিনাজপুর এসে এরপর স্থানীয় যানবাহনে আসা যায়। এখানে প্রবেশে জনসাধারণের প্রবেশ ফি রাখা হয়েছে 100 টাকা। স্বপ্নপুরীতে একটা মৎস্য জগৎ তৈরি করা হয়েছে, যেখানে আসলে চারিদিকে 4 ধরনের ভাস্কর্য রয়েছে। এখানে একটা ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন, এই ভাস্কর্যের পিছনে পুরী রয়েছে বা মৎস্যপুরী রয়েছে, ভাস্কর্য। আর এই দিকটায় আশেপাশে দেখুন, প্রত্যেকটি জায়গায় একটি করে নতুন ভাস্কর্য করা হয়েছে। এখানে আমরা সাপ বা এই ধরনের কিছু কাল্পনিক দেখতে পাচ্ছি।
স্বপ্নপুরীতে প্রবেশের পরে রাইড বা খেলনার জন্য আলাদা করে টাকা দিতে হয়, অর্থাৎ আলাদা টাকায় এগুলো আপনি উপভোগ করতে পারবেন। পিকনিক সিজনে গেলে খরচ কিছুটা বেশি হতে পারে, তবে আনন্দের তুলনায় সেটা খুবই সামান্য হতে পারে। স্বপ্নপুরীতে প্রবেশপথ পেরোনোর সঙ্গে সঙ্গে যে জিনিসটা আপনাকে প্রথমেই মুগ্ধ করবে তা হলো এর বিশাল আকারের রঙিন ভাস্কর্য আর সাজানো পরিবেশ। ডাইনোসর, রাজহাঁস, বিশাল হাতি, সুপারহিরো, ফুলের রাজ্য, চারিদিকে এক স্বপ্নীল আবহ। পথে হাঁটতে হাঁটতে দেখতে পাবেন পুকুরের ধারে বসার জায়গা। এছাড়া থাকবে গার্ডেনের ভেতর দিয়ে চলা টয় ট্রেন আর সবুজ গাছগাছালিতে ভরা পথ। শুধু চোখ নয়, মনও প্রশান্ত হয়ে যাবে এই দৃশ্য দেখে। স্বপ্নপুরীর ভিতরে রয়েছে ছোট বড় সবার জন্য মজার সব অ্যাক্টিভিটিস। বাচ্চাদের জন্য আছে নাগরদোলা, স্লাইড, সুইং, বাউন্সি ক্যাসল, টয় ট্রেন। টিনেজার ও বড়দের জন্য রয়েছে বোটিং, মিরর হাউস, ভূতের বাড়ি, ওয়াটার রাইড আর 3D শো। স্বপ্নপুরী ভ্রমণে আমি এসেছি। স্বপ্নপুরী ভ্রমণ প্রায় শেষের পথে এসেছে। এখানে একটা ভাস্কর্য দেখা যাচ্ছে, চমৎকার করে ভাস্কর্য তৈরি করা হয়েছে। দর্শনার্থী এখানে এসেছেন, ছবি উঠাচ্ছেন। আমি আপনাদেরকে একটু দেখাই। স্বপ্নপুরী আসলে স্বপ্নের মতো করে তৈরি করা হয়েছে। এখানে একটি চিড়িয়াখানাও রয়েছে। বিশেষ করে ছবি তোলার জন্য অসাধারণ সব লোকেশন রয়েছে এখানে, যেন প্রতিটা কোণে একটা নতুন ফ্রেম। স্বপ্নপুরীর ভিতরে রয়েছে একটি বিশাল ফুড কোর্ট, তবে বাইরে থেকে খাবার কিনে এখানে খাওয়াই ভালো আমার মনে হয়, তাই চাইলে বাইরে থেকে আপনি খাবার এনে খেতে পারেন। এছাড়া আছে বসার ব্যবস্থা, বিশ্রামাগার ও টয়লেটের সবকিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। পরিবারের সবাই মিলে একসঙ্গে কাটানোর মতো সুন্দর একটি স্পট এটি। যাদের দৈনন্দিন জীবনের চাপের মাঝে একটু প্রশান্তি দরকার, তাদের জন্য স্বপ্নপুরী এক অসাধারণ গন্তব্য। এখানে কেনাকাটারও ব্যবস্থা রয়েছে। আপনি স্বপ্নপুরীতে এসে এর ভিতরে কেনাকাটার জন্য অনেক ধরনের দোকান পাবেন। এই দোকানগুলোতে বিভিন্ন ধরনের কসমেটিক্স, জুয়েলারি রয়েছে। এর পাশাপাশি বাচ্চাদের খেলনা রয়েছে, এগুলো আপনি এখান থেকে কিনতে পারেন। গাইস, স্বপ্নপুরী ভ্রমণের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকে স্বপ্নপুরীর অনেকগুলো জায়গা আপনাদেরকে দেখলাম। ভালো লাগলে অবশ্যই এখানে আসতে পারেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখুন, অনেক সুন্দর, অনেক পরিপাটি করে স্বপ্নপুরী তৈরি করা হয়েছে। আর স্বপ্নপুরীর স্বপ্ন এগিয়ে যাক, আমরা প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে ব্লগ শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। এইখানে একজন শিল্পী দেয়ালের জন্য হাতে রং তুলি দিয়ে সুন্দর করে একটি দেয়াল কার্পেট তৈরি করছেন। দেখুন কত সুন্দর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রাহেল আইস সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভ্রমণ কাহিনী নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভ্রমণে থাকুন।